ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুনিরুল ইসলাম, যশোর ২, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা জানি যে আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতায় আসার আগে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রিয় দেশবাসী, আপনারা যদি আমাকে, আমার দলকে, আমার প্রতীক নৌকায় ভোট দিয়ে আমাকে দেশ সেবার সুযোগ দেন, তাহলে আমি এই দেশকে মধ্যম আয়ের দেশ করব এবং ডিজিটাল বাংলাদেশ করব। মাননীয় স্পিকার, আমরা গ্রামের মানুষ, আমরা জানি যে তথ্য প্রযুক্তির বিপ্লব বলি, অর্থনৈতিক বিপ্লব বলি, কৃষি বিপ্লব বলি, শিল্প বিপ্লব বলি, যেটাই করতে যাই আমাদের পাওয়ার লাগবে, বিদ্যুৎ লাগবে আমাদের। সেই কারণে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে 3200 মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে যাত্রা শুরু করলেন। এখন আমাদের 15,000 প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারছি। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী 11,000 মেগাওয়াটের রূপপুর পরমাণু বিজ্ঞান বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন। আমি জানতে চাই মাননীয় প্রতিমন্ত্রীর কাছে, মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুতের এত টাকা লোন নিয়ে শোধ করবেন কিভাবে? মাননীয় প্রতিমন্ত্রী বলবেন কি? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। যারা ইনভেস্টমেন্ট করছেন এবং ডেট হিসাবে যারা আমাদেরকে লোন দিচ্ছেন অল্প সুদে, আমরা কিভাবে এই শোধটা করব? যারা ইনভেস্টমেন্ট তারা তো লাভ অংশ হিসাবে তারা নিয়ে যাবেন। আমরা যারা বিদ্যুৎ গ্রাহক আছি তাদের বিদ্যুতের দাম দিয়ে আমাদের কিন্তু এই যত ডেট আছে এবং আমাদের যে ইনভেস্টমেন্ট আছেন সেটা শোধ হবে। আরেকটা বিষয়, এই ডেট ইকুইটি আমাদেরকে নিজেদের থেকে দিতে হচ্ছে। এই ডেট ইকুইটি আমরা যে তৈরি করছি সেটারও আমরা ইনোভেটিভ ফাইন্যান্সিয়াল স্কিম হাতে নিয়েছি। অর্থাৎ আমরা পাওয়ার বন্ডের জায়গায় আমরা যেতে পারি, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করছি যে আমরা বন্ড ইস্যু করব $1 বিলিয়ন। আমরা চিন্তা করছি যে আমাদের সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে বিদ্যুতের, সেগুলো আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে নিয়ে যাব, আমরা শেয়ার ইস্যু করব, সেখান থেকে আমরা ফাইন্যান্স নিব। অর্থাৎ ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন লাইন ইতিমধ্যে ডেস্কো ফাইন্যান্সিয়াল মার্কেটে চলে গেছে আগেই, ডিপিডিসিকে আমরা নেওয়ার প্রক্রিয়া আছি এবং এই সকল ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো দেখার জন্য ইতিমধ্যে আমরা একজন ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের হায়ারের প্রসেসে আছি। তো মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আশ্বস্ত করতে চাই সংসদ সদস্যকে, যে পরিমাণ টাকা আমরা নিচ্ছি ইনভেস্টমেন্ট এবং ডেট হিসাবে, ইনশাল্লাহ সেই প্ল্যানিং অনুযায়ী আমরা এগোচ্ছি এবং সেগুলো আমরাই এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগুলোকে পরিশোধ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 332, মাননীয় সদস্য জনাব দিদারুল আলম, চট্টগ্রাম 4, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুনিরুল ইসলাম, যশোর 2, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, যশোর 2, মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব দিদারুল আলম, চট্টগ্রাম 4-এর পক্ষে তারকা চিহ্ন প্রশ্ন 332 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 332 সংসদে উত্থাপিত হল। মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ সাইদুল হক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বাণিজ্যিক ভিত্তিক ঝিনুক থেকে মুক্ত উৎপাদনের লক্ষ্যে মুক্তা চাষ প্রযুক্তি উন্নয়ন ও সম্প্রসারণ শীর্ষক 5 বছর মেয়াদী 2014-18 একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। উক্ত প্রকল্পের আওতায় দেশীয় ঝিনুক থেকে মুক্তা উৎপাদনের পাশাপাশি বড় আকৃতির মুক্তা উৎপাদনের লক্ষ্যে ভিয়েতনাম থেকে বড় আকৃতির ঝিনুক হাইরোপোসিস কামিঙ্গি সংগ্রহ করা হচ্ছে এবং উক্ত ঝিনুকের প্রজনন কৌশল উদ্ভাবনের জন্য গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া দেশীয় ঝিনুকের প্রজনন কাল চিহ্নিত করা হয়েছে এবং নিয়ন্ত্রিত প্রজননের মাধ্যমে ঝিনুকের বাচ্চা উৎপাদন প্রাথমিক সাফল্য অর্জিত হয়েছে। এছাড়া অত্র ইনস্টিটিউট থেকে বাংলাদেশ ঝিনুক ও শামুক সংরক্ষণ
পোনা উৎপাদন মাছ চাষ শীর্ষক একটি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনের প্রক্রিয়াধীন আছে। উক্ত প্রকল্প অনুমোদিত হলে শামুক ও ঝিনুকের চাষে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুনিরুল ইসলাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা জানি বর্তমান সরকার মৎস্যবান্ধব সরকার। বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকারের শুভ উদ্যোগের কারণে মৎস্য চাষে বাংলাদেশ পৃথিবীর ৪র্থতম দেশ। সেই বাংলাদেশের একটি জেলা যশোর, সেই যশোর জেলা রানী মাছ উৎপাদনে প্রথম দেশে এবং সাদা মাছ উৎপাদনে দ্বিতীয়। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, এই মৎস্য চাষের ব্যাপকতার কারণে আমার অঞ্চলে ব্যাপক হারে মৎস্য খাদ্য উৎপাদনের খামার তৈরি হয়েছে, ছোট ছোট ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। এগুলো মানসম্মত কিনা, এগুলো মানব দেহের জন্য সহনীয় কিনা, অবিলম্বে যশোর অঞ্চলে মৎস্য খাদ্য পরীক্ষাগার তৈরি করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন কিনা? আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। আপনাকে ধন্যবাদ। এটা সত্য, যশোর জেলায় মাছের উৎপাদন সবচেয়ে বেশি এবং সেখানে আমাদেরও দৃষ্টি খুব বেশি। প্রশাসনিক স্টাফ আমরা অনেক নিয়েছি, কিন্তু এই মাছকে গবেষণাগার যে করা, এই চিন্তা আমরা এখনও করছি না। কারণ আমরা এখান থেকে কন্ট্রোল করার জন্য আমাদের অলরেডি বডি আছে, দল আছে, তারা যাচ্ছে যাতে রোগমুক্ত থাকে এবং সেখানে আমরা মোবাইল কোডও ব্যবহার করি। মাননীয় স্পিকার, এসব করার ফলে এখনই গবেষণাগার করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।